ছুটন্ত ট্রেনের ভিতর মুখোমুখি আলাপচারিতায় মগ্ন অদিতি আর অরিন্দম। স্বচ্ছ জানলায় বাইরে পাহাড়, মাঠ, গাছপালা পেরিয়ে যাচ্ছে সাঁই সাঁই করে ছুটে চলা ট্রেন। সেই গতি অতিক্রম করে যাচ্ছে তাদের পেশাদারি সম্পর্ক। সত্যজিৎ রায় পরিচালিত নায়ক সিনেমার সেই অবিস্মরণীয় শট। ঠাহর করা দুষ্কর যে এই দৃশ্যের সেট ডিজাইনে অপটিক্যাল ইলিউশন কাজে লাগানো হয়েছিল। 2018 সালে একটি ইংরেজি দৈনিকের নিবন্ধে সন্দীপ রায় এ বিষয়ে বলেছিলেন, যারা নায়ক দেখেছেন তাদের মধ্যে অনেকেই ভাবেন ছবিতে আসল ট্রেন ব্যবহার করা হয়েছিল। আদপে তা হয়নি। সত্যিটা হলো, ছবির জন্য ট্রেনের সেট বানিয়েছিলেন শিল্প নির্দেশক বংশীচন্দ্র, এবং এই অপটিক্যাল ইলিউশনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে। কঠোর পরিশ্রম করেছিলেন বলেই হয়তো তার কাজ সারা পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে আলোচ্য। আজ দুঃখের বিষয়, যতটা আলোচনা চলচ্চিত্রের শিল্প নির্দেশনা বিষয়ে হওয়া দরকার তা এদেশে হয় না। তাই বংশী চন্দ্রগুপ্ত আড়ালে থেকে যান। জন্ম 1924 সালে শিয়ালকোটে, বিচারপতি বাবার পালিত পুত্র। দেশভাগের আগেই চন্দ্রগুপ্ত পরিবার কাশ্মীরে। শ্রীনগরে কলেজ থেকে লেগে পড়লেন শুভ ঠাকুরের সঙ্গে। আঁকিয়ে হবেন। ভারতীয় চিত্রকলায় মোড় ঘোরানো শুভ ঠাকুরের ক্যালকাটা গ্রুপের অন্যতম সদস্য। আঁকতেন সিনেমার সিন। শোনা যায় শুভ ঠাকুরের সঙ্গে কলকাতায় এসেছিলেন। তখনও তার পরিকল্পনা ছিল চিত্রশিল্পী হবেন, কিন্তু শেষ অবধি চলে এলেন ফিল্মে। 40-এর দশকের বাংলা ছবিতে বংশী চন্দ্রগুপ্তের হাতে খড়ি। ছবি এঁকে সুনাম করতে পারেননি ঠিকই, কিন্তু এই বংশী চন্দ্রগুপ্তের তৈরি সেট সারা পৃথিবীর সিনেমা প্রেমীদের নজর কেড়েছিল। নবীন এই তরুণকেই জন রেনোয়া তাঁর দ্য রিভার ছবির শিল্প নির্দেশনার জন্য বেছে নিয়েছিলেন। সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ অবশ্য আরও আগেই। সত্যজিৎ রায়, বংশী চন্দ্রগুপ্ত আর সুব্রত মিত্র, এই 3 বিস্ময়কর প্রতিভার সম্মিলনই পথের পাঁচালী তৈরি করে বাংলা তো বটেই বদলে গেছিল ভারতীয় ছবির ইতিহাসও। 1947 সালে সত্যজিৎ ও তাঁর বন্ধু চিদানন্দ দাশগুপ্ত মিলে তৈরি করেছিলেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। সঙ্গে ছিলেন বংশী চন্দ্রগুপ্ত ও আর.পি. গুপ্ত। কলকাতায় আন্তর্জাতিক ছবি, বিশেষ করে ইউরোপীয় নিউ রিয়েলিস্ট সিনেমা দেখার পীঠস্থান হয়ে ওঠে এই প্রতিষ্ঠান। বাংলা ছবির বহু বিশিষ্ট পরিচালকই ছিলেন এই সংগঠনের সদস্য। ক্যালকাটা ফিল্ম সোসাইটির সদস্যরা মিলে 1948 সালে 10 মিনিটের একটা ছবি করেছিলেন, এ পারফেক্ট ডে। একজন লোক সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে এক প্যাকেট সিগারেট শেষ করলেন, এই ছিল ছবির প্রেক্ষাপট। চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়, ক্যামেরা অজয় কর, শিল্প নির্দেশনা বংশী চন্দ্রগুপ্ত, সঙ্গীত জ্যোতিরিন্দ্র মৈত্র। নায়কে একটা আস্ত ট্রেন তৈরি করা থেকে তার অন্দরসজ্জা তৈরি বা ওই একই ছবিতে টাকার খাদে তলিয়ে যাওয়ার সেট, অরিন্দম তথা উত্তম কুমারের বিখ্যাত হওয়ার আগের ঘরে থাকার ইন্টেরিয়র ও পরের কাজ, পথের পাঁচালী সিনেমার হরিহর সর্বজয়া ঘরের ইন্টেরিয়র তৈরি, নতুন দরজাকে নিজের টেকনিক মিশিয়ে পুরনো করা, জলসাঘরে নাচঘর, অপরাজিততে কাশীর অপুদের বাড়ির অন্দরটা, আবার চারুলতা ও গুপি গায়েন বাঘাবায়েন সিনেমায় আলপনা বা রাজসভার মেঝে, দেয়াল জুড়ে প্লাস্টার অব প্যারিসের কাজ বংশী চন্দ্রগুপ্ত তুলে ধরেছিলেন সেই প্রথম। বংশী চন্দ্রগুপ্তকে সত্যজিৎ রায় বলতেন, বংশী ফিল্মের ফাঁকিটা শেখো, সবটা তো ক্যামেরা ধরবে না। শুনতেন না বংশীবাবু। গোটা ইউনিটে একমাত্র তিনি সত্যজিৎ রায়কে মানিক এবং তুমি বলতেন। গোটা সেট তাঁর নিখুঁত হওয়া চাই। অসাধারণ ডিটেলস, পরিবেশ, স্টাইলে বংশী ভারতীয় সিনেমায় সেট তৈরির ভাবনার রূপায়ণকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন। একে একে মৃণাল সেন, তরুণ মজুমদার, নিত্যানন্দ দত্ত, হিন্দি ছবিতে রাজেন্দ্র ভাটিয়া, বাসু চট্টোপাধ্যায়, অবতার কাউল, রবীন্দ্র ধর্মরাজ, স্যাম বেনেগেল থেকে অপর্ণা সেন প্রমুখ পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন 1949 থেকে 1981 পর্যন্ত। বহু বাংলা, হিন্দি ভাষার কাহিনীচিত্র এবং তথ্যচিত্রে নামি দামি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। বংশী চন্দ্রগুপ্ত পরিচালিত তথ্যচিত্র গ্লিমসেস অফ ওয়েস্ট বেঙ্গল, গঙ্গাসাগর ইত্যাদি। 1981 আমেরিকায় সত্যজিৎ রায়ের ছবির প্রদর্শনী। জোর করে মানিকবাবু নিয়ে গিয়েছিলেন তাঁর কালজয়ী শিল্প নির্দেশক বংশীকে। প্রথম বিদেশ যাওয়া, বেড়াতে গেলেন লং আইল্যান্ড, ফিরবেন। ট্রেন ধরতে প্ল্যাটফর্মে ছুটলেন দুই বন্ধু।
চিদানন্দ দাশগুপ্ত ও বংশী চন্দ্রগুপ্ত। হুমড়ি খেয়ে পড়লেন বংশী চন্দ্রগুপ্ত। সামান্য সময় চিরঘুমে বংশী চন্দ্রগুপ্ত। ভয়ঙ্কর হৃদরোগ, নির্বাক মানিকবাবু। সব সূচি বাতিল। ফিরে এলেন বংশী চন্দ্রগুপ্তের নিথর দেহ নিয়ে। নিউ ইয়র্ক টাইমসে খবরও বেরিয়েছিল বড় করে। এ কথা অস্বীকার করা যাবে না, 100 বছরের আন্তর্জাতিক শিল্প নির্দেশনার ইতিহাসে তিনি অমর হয়ে আছেন, থাকবেনও। সত্যজিৎ রায় বলেছিলেন, বংশী ছিল অদ্বিতীয়। আজকাল শিল্প নির্দেশনা বা আর্ট ডিরেকশনের বদলে প্রোডাকশন ডিজাইন বলার চল হয়েছে। বলা যেতে পারে শিল্প নির্দেশনায় বংশী চন্দ্রগুপ্তের দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে। নমস্কার, কণ্ঠে মন্দিরা। এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।